নমস্কার, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। ছাত্রছাত্রীদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটি দেখলে ও শুনলে সবার ভালো লাগবে, বিশেষ করে ছাত্রছাত্রীরা উপকৃত হবে। সুভাষিতানি কিংবা চাণক্য শ্লোকা অথবা হিতবাক্যানি উৎসবে ব্যসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চ ইয়াস্তিষ্ঠতি স বান্ধব। বাংলা অনুবাদ: উৎসবে, দুঃখে কিংবা বিপদের সময়, দুর্ভিক্ষে, যুদ্ধের সময়, বিচারালয়ে, শ্মশান যাওয়ার সময় যিনি পাশে থাকেন তিনি প্রকৃত বন্ধু হন। ইয়াস্য নাস্তি স্বয়ং প্রজ্ঞা শাস্ত্র্যং তস্য করোতি কিং লোচনাভ্যাং বিহীনস্য দর্পণঃ কিং করিষ্যতি। যার নিজস্ব কোনো জ্ঞান নেই, ধর্মগ্রন্থ বা কঠিন পুস্তক তার কী করবে? অর্থাৎ তার কাছে ভালো বই বৃথা হবে। যেমন যে ব্যক্তির দুটি চোখ অন্ধ, আয়না তার কাছে কী করবে? অর্থাৎ তার কাছে আয়নার কোনো প্রয়োজন নেই। অধমা ধনম ইচ্ছন্তি ধনমানৌ চ মধ্যমাঃ উত্তমা মানম ইচ্ছন্তি মানো হি মহতাং ধনম। নিকৃষ্ট লোকেরা অর্থ ইচ্ছা করে, মধ্যম শ্রেণী লোকেরা অর্থ ও সম্মান পেতে ইচ্ছা করে, শ্রেষ্ঠ লোকেরা সম্মান পেতে ইচ্ছা করে, কারণ সম্মান নিশ্চিত রূপে মহতের প্রকৃত অর্থ সম্পদ। পুস্তকস্থ্য তুয়া বিদ্যা পরহস্তগতম ধনম কার্যকালে সমুৎপন্নে ন সা বিদ্যা ন তদ্ধনম। বইতে থাকা যে বিদ্যা ও অপরের হাতে থাকা যে অর্থ, সেই দুটি প্রয়োজনের সময় উপস্থিত হলে কোনো কাজে আসে না, অর্থাৎ সেই বিদ্যা ও অর্থ কোনো উপকারে লাগে না। চলচ্চিত্রং চলদ্বৃত্ত্যং চলজ্জীবনায়ৌবনম চলচলমিদং সর্বং কীর্তিয়স্য স জীবতি। মন চঞ্চল, ধনসম্পদ অস্থায়ী বা চঞ্চল, জীবন যৌবনও চঞ্চল অর্থাৎ ভঙ্গুর। এ সব কিছু আসা যাওয়া করে, অর্থাৎ চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। খ্যাতি বা সম্মান যার আছে তিনি বেঁচে থাকেন। সুখমাপতিতং শৈবং দুঃখমাপতিতং তথা চক্রবৎ পরিবর্ত্যন্তে দুঃখানি চ সুখানি চ। সুখ উপস্থিত হলে যেমন তাকে ভোগ করা উচিত, তেমন দুঃখ উপস্থিত হলে সেইরূপ তাকে ভোগ করা উচিত, কারণ সুখ ও দুঃখ পর্যায়ক্রমে চাকার ন্যায় পরিবর্তিত হয়। হস্তস্য ভূষণম দানম সত্যম কণ্ঠস্য ভূষণম কর্ণস্য ভূষণম শাস্ত্রম ভূষণম কিং প্রয়োজনম। হাতের অলঙ্কার হলো দান করা, কণ্ঠের অলঙ্কার হলো সত্য কথা বলা, শাস্ত্রবাক্য শ্রবণ করা হলো কানের অলঙ্কার। তাহলে পার্থিব অলঙ্কারের আর কী প্রয়োজন? ষড়দোষঃ পুরুষে নেহ হতব্যা ভূতিম ইচ্ছতা নিদ্রা তন্দ্রা ভয়ং ক্রোধঃ আলস্যং দীর্ঘসূত্রতা। 6টি দোষ: নিদ্রা, তন্দ্রা, ভয়, ক্রোধ, অলসতা, ধীরগতি অর্থাৎ একটি কাজ বহু সময় ধরে করা। এগুলি উন্নতিকামী ব্যক্তি এই জগতে
ত্যাগ করে থাকে। অর্থাৎ উন্নতিকামী পুরুষের এই 6টি দোষ ত্যাগ করা উচিত। নামান্তি ফলিনো বৃক্ষা নামান্তি গুণিনো জনা শুষ্ককাষ্ঠ্যাঞ্চ মূর্খাশ্চ ভিদ্যতে ন তু নম্যতে। ফলযুক্ত গাছ ও গুণবান ব্যক্তি অবনত হয়, শুকনো কাঠের ডাল ভেঙে যায় এবং মূর্খ ব্যক্তিও ভেঙে পড়ে, কিন্তু তারা নত হয় না। কিংকুলেন বিশালেন গুণহীনস্তু ইয়ো নরঃ অকুলীনোপি শাস্ত্রজ্ঞ দৈবতেরপি পূজ্যতে। বাংলা অনুবাদ: যে ব্যক্তি গুণহীন তার উচ্চ বংশে জন্মেও কোনো ফল লাভ হয় না, আর উচ্চ বংশে না জন্মেও যদি কোনো ব্যক্তি শাস্ত্রজ্ঞান লাভ করে থাকে, তাহলে সেই ব্যক্তি দেবতাদের দ্বারাও বরপ্রাপ্তি পেয়ে থাকে এবং তাকে সবাই সম্মান করে থাকেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে। যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো।